আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্ন দেখি 16 6 নম্বর থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে তোমাদের আমি অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত 4 বছরের ও এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। তো দেখো, তোমাদের আমি 1 থেকে 5 পর্যন্ত যতগুলো অঙ্ক শিখেছি সেই অঙ্কগুলো থেকে এই অঙ্কটা একটু ভিন্ন আছে। প্রথমে তোমাদের দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানতে হবে, ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটা হিসাবটা বের করতে হবে। দেখো, আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো, প্রথমে লিখব উলম্ব স্কেল। উলম্ব স্কেল। দেখো, উলম্ব স্কেল আমরা কি লিখব? এখানে লিখব 1 একক। 1 একক সমান, তোমরা দেখো সংখ্যাগুলো এই শতকের ঘরে কিন্তু আছে, ঠিক আছে? তাই আমরা কি করব, 1 একক সমান 100 লিখব। আর এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, তাই লিখব 1 একক সমান 100 ছাত্রছাত্রী। এবার দেখো, এখানে লিখব যে ছাত্রর সংখ্যা দ্বিস্তম্ভ তৈরি করতে হবে, সেটা লিখতে হবে। দেখো, ছাত্র সংখ্যাটা আমরা যেটা স্তম্ভ তৈরি করব সেটাকে এইভাবে তৈরি করব, ঠিক আছে? এরকম কালার রং করব, সেজন্য চিহ্নিত করে দিলাম। এবার দেখো, ছাত্রীর সংখ্যা লিখব, ছাত্রীর সংখ্যাকে দেখো আমরা ফাঁকা একটি বক্স, মানে রং করবো না, এইভাবে দেখাবো। তো তোমরা দেখো, প্রশ্নে খেয়াল করবে, পাশে বই অবশ্যই রাখবে বোঝার সময়। এখানে সবথেকে বড় সংখ্যা দেখো আছে 709, ঠিক আছে? তো 709 তোমরা স্কেলে দেখো 7 সেন্টিমিটার পর্যন্ত করলে হবে। তো 7 থেকে তোমরা ধরো 2-3 বেশি করে দেবে, ঠিক আছে? ধরো আমি 9 পর্যন্ত করে নিচ্ছি, 9 সেন্টিমিটার পর্যন্ত। দেখো, তোমরা এদিকে একটু জায়গা ফাঁকা রাখবে, লিখতে সুবিধা হবে। দেখো, 9 সেন্টিমিটার পর্যন্ত করছি আমি। এখান থেকে এইভাবে 9 সেন্টিমিটার পর্যন্ত করলাম। এখন দেখো, এখানে আমি 1 সেন্টিমিটার পর পর সংখ্যা রেখাটাকে এইভাবে মানে উলম্ব স্কেলে কেটে নেব, ঠিক আছে? এইভাবে কেটে নেব, কাটলাম। এখন দেখো, এই অনুভূমিক বরাবর দাগ টানব, এইভাবে দেখো আমি দাগ টেনে দিলাম। এবার এখানে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো। এখানে 0 এটা হবে। তো কী করেছি, 1 একক সমান 100 করেছি। তোমরা এখানে লিখতে পারো যে 100, 200 এইভাবে কিন্তু লিখবে, 300, 400, 500, 600, 700, 800 লিখে দিলাম, ঠিক আছে? আর এদিকটা দেখো হবে ছাত্রছাত্রীর সংখ্যা, তাই আমরা লিখে নেব এখানে যে ছাত্রছাত্রীর সংখ্যা। লিখব ছাত্রছাত্রীর সংখ্যা, এইভাবে করে দিলাম। নিচে কি হবে? নিচে হবে কিন্তু বছর, নিচে বছর লিখে নেব। তো দেখো,
লিখে নিচ্ছি, এটা হচ্ছে বছর। এভাবে এভাবে করে দিচ্ছি। এবার দেখো, প্রথমে দেখো করব যে 2009 সালে ছাত্র ছিল কোন স্কুলে? তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে। তো দেখো আছে 628 ছাত্র ছিল 2009 সালে। তো 628 দেখো, 600 এখানে পাচ্ছি, তো একটু আমি বাড়িয়ে উপরে করে নেব। এখান থেকে এটা হবে, এই হবে 628। এখান থেকে আমি স্তম্ভ তৈরি করে নিচ্ছি। এইভাবে স্তম্ভ তৈরি করছি, করে দিলাম। দেখো এটা যদি হয় ছাত্রের সংখ্যাকে আমরা এইভাবে রং করেছিলাম। তো দেখো আমি এটাকে রং করে দেব এইভাবে। তোমরা মন খুশি নিজের ইচ্ছে মতো রং করে নিতে পারো। ঠিক আছে, আমি এটাকে এইভাবে চিহ্নিত করে দিলাম যেন বোঝা যায় এটা হচ্ছে ছাত্র সংখ্যা। এবার দেখো 2009 সালে ছাত্রী ছিল 312। তো 300 এখানে পাচ্ছি, তো 300 থেকে একটু বেশি যদি করে নিই আমি 312 পাবো। ধরো এর পাশে আমি এইভাবে করে নিচ্ছি, এভাবে করব। আর এখানে এটাকে আমি নামিয়ে দেবো। তো এটা কি পেলাম আমরা? এটা পেলাম যে ছাত্র, এটা ছাত্রী, আর এটা হচ্ছে 2009 সালের কিন্তু স্তম্ভ। লিখে নেব এখানে 2009। এরপরে দেখো 2010 সালে ছাত্র ছিল ওই স্কুলে 536। দেখো আমরা 500 এখানে পাচ্ছি, তো 500 থেকে একটু বেশি করব। ঠিক আছে, তো 500 থেকে একটু যদি বেশি করি, এইভাবে ভালো করে স্কেল বসাবে। আর এটা স্তম্ভ একটু ফাঁকা করে এইভাবে করবে। ঠিক আছে, এটাকে আমি এইভাবে নামিয়ে দেব। এইভাবে নামিয়ে দিলাম। এখন এটাকে দেখো এইভাবে নামিয়ে দেব, এইভাবে নামিয়ে দিলাম। এবার এটাকে আমি রং করে দেব ছাত্র সংখ্যা, সেই জন্য এইভাবে আমরা চিহ্নিত করেছিলাম ছাত্র স্তম্ভকে। দেখো এইভাবে এটা করে দিলাম। এরপরে দেখো 2010 সালে ছাত্রী ছিল ওই স্কুলে 415। 400 এখানে পাচ্ছি, তো 15 একটু উপর থেকে করে নেব। ঠিক আছে, এইভাবে আমি পাশে করে নিচ্ছি, এইভাবে করে দিলাম। এখন এটাকে আমি এইভাবে নামিয়ে দেব, করে দিলাম। এটা কি পেলাম? 2010 সালের স্তম্ভ। লিখে নেব 2010। এরপরে দেখো 2011 সালে ছাত্র ছিল স্কুলে 709। ঠিক আছে, তো দেখো 709, 700 পাচ্ছি এখানে, 9 একটু উঁচু থেকে করলে হয়ে যাবে, মানে 709 একটু সামান্য উঁচু থেকে। এইভাবে দেখো আমি করছি, এটা স্তম্ভ একটু ফাঁকা রেখে করতে হবে। এইভাবে করলাম। এখন এটাকে এভাবে নামিয়ে দেব। দেখো আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিলাম। এটাকে আমি চিহ্নিত করে দেব, বোঝা যাবে এটা ছাত্র স্তম্ভ আছে। এইভাবে আমি করে দিচ্ছি। ঠিক আছে, এটা করে দিলাম। এরপর দেখো ছাত্রী ছিল 2011 সালে 384। ঠিক আছে, তো 384, 300 এখানে পাচ্ছি, 84 একটু সমান উঁচু থেকে করে নিচ্ছি। দেখো 384, এখানে আমি এইভাবে স্তম্ভটি তৈরি করে নিচ্ছি। এইভাবে করলাম। এটাকে রং করার প্রয়োজন নেই, মানে দেখো ছাত্রীর সংখ্যাকে আমরা রং করেছিলাম না এখানে। এবার দেখো এখানে লিখে নেব, এটা হচ্ছে 2011 সাল, 2011 সাল। এরপর আছে 2012 সালে ছাত্র ছিল ওই স্কুলে 655। 600 পাচ্ছি এখানে, 55 একটু উপর থেকে করে নেব। দেখো 655, তো 600 আর 50 ধরো এখানে পাচ্ছি, 55 একটু উপরে। ঠিক আছে, এইভাবে দেখো করে নিচ্ছি, এইভাবে আমি করে নিচ্ছি।
এবার এখানে আমি এইভাবে দাগ টেনে নেব আর এখানেও টেনে নেব, টেনে দিলাম। এবার এটাকে দেখো আমি চিহ্নিত করে নেব, এইভাবে করে নিচ্ছি, এইভাবে করে দিলাম। এরপর দেখো 2012 সালে ছাত্রী ছিল 510, 500 এখানে আছে, 510 একটু উপর থেকে হবে, তো 510 এইভাবে দেখো আমি করে নিচ্ছি, পাশে এইভাবে করলাম আর এটাকে দেখো এইভাবে নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিলাম। এটাকে দাগ টানতে হবে না। এখন দেখো লিখে নেব আমি 2012 সাল, 2012 সাল। এখানে দেখো একটু সামান্য ভুল করেছিলাম। 2011 সালে ছাত্রী ছিল 384, 384 যদি হয় তো এখানে আমরা পাচ্ছি যে 350, তো 84 দেখো উপরে হবে একটু, তো এটাকে ধরো আমি উপরে একটু এইভাবে করতে পারি এখান থেকে, ঠিক আছে, এইভাবে এটা করতে পারি, ঠিক আছে। তোমরা প্রায় হিসাবেই কিন্তু এগুলো করতে পারবে। এবার দেখো 2013 সাল, 2013 সালে ছাত্র ছিল ওই স্কুলে 660, তো 600 এখানে পাচ্ছি, এখানে দেখো পাচ্ছি 50, তো 60 একটু উপর থেকে হবে, ঠিক আছে। তো একটু উপর থেকে আমি করে নিচ্ছি, দেখো এভাবে একটু উপর থেকে করে নিচ্ছি, এইভাবে করে দেবো। এখন এটাকে এইভাবে লাগিয়ে দেবো আর এটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখো এটাকে আমি এইভাবে কালার করে নিতে পারি, এইভাবে আমি কালার করে নিচ্ছি, এইভাবে কালার করে দিলাম। এবার দেখো ছাত্রী হবে 2013 সালে 629, তো দেখো 600 এখানে পাচ্ছি, ঠিক আছে, 600 এখানে পাচ্ছি, তো এখানে পাচ্ছি 650, তো 29 নিচেই হবে। তো দেখো আমি নিচ থেকে এইভাবে ভালো করে তোমরা স্কেলটা বসিয়ে নেবে আর অনুমান করে নেবে কতটা যাবে, করে নেওয়ার পরে দেখো এইভাবে করে নেবে। এটা পেয়ে গেলাম 2013 সালের হিসাবটা, তো 2013 সাল। তো এগুলো হচ্ছে, এই দেখো রং করাগুলো হচ্ছে ছাত্র আর এগুলো হচ্ছে ছাত্রী। তো আমরা দেখো কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন বলেছে সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। শিক্ষার হার আমাদের জানা হয়ে গেছে যে ছাত্ররা কতজন ছাত্র পড়ছিল ওই স্কুলে, আবার ছাত্রীরা কতজন পড়ছিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে যে ছাত্রদের তুলনায় কিন্তু ছাত্রীরা পিছিয়ে আছে, ঠিক আছে। এখন আমি লিখে নেব যে অতএব ছাত্রদের তুলনায় ছাত্রীরা পিছিয়ে আছে, বোঝা গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি, তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দুটি পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম। আমার বন্ধু দেখো বন্ধুগুলোর নাম দেওয়া আছে, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় তারা কত পার্সেন্ট করে পেয়েছিল কিন্তু তাদের কিন্তু এখানে পার্সেন্ট দেওয়া আছে। এবার দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় তারা কত করে পেয়েছিল তা কিন্তু শতকরা এখানে দেওয়া আছে। দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানেও দ্বিস্তম্ভ তৈরি করতে হবে, আমি করে দেখাচ্ছি তোমরা বোঝো। দেখো প্রথমে লিখে নেব উলম্ব স্কেল।
তোমরা যদি বুঝতে না পারো যে উলম্ব স্কেলে কী লিখবো, তোমরা এটা লিখবে না, তবুও কিন্তু হবে। ঠিক আছে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো উলম্ব স্কেল লিখবো। দেখো এখানে দেখো আমি করে নিচ্ছি উলম্ব স্কেল 1 একক। ঠিক আছে, 1 একক সমান, দেখতে পাচ্ছি সংখ্যাগুলো দশকের ঘরে আছে। ঠিক আছে, তো এখানে করতে পারি আমি 1 একক সমান, ধরো আমি করে দিচ্ছি 10 একক, 10%, এভাবে করে দিলাম। এবার দেখো এখানে আছে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা আর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, মানে দুটি স্তম্ভ কিন্তু পাশাপাশি তৈরি করতে হবে। তো দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, এটাকে আমরা দেখো যে এইভাবে, ধরো প্রথমে এটাকে আমরা রং করব না। ঠিক আছে, এবার দেখো করবো কি দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, এটাকে আমরা ধরো রং করব। তবে বোঝা যাবে এটা হচ্ছে পর্যায়ক্রমিক পরীক্ষার স্তম্ভ এটা, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার স্তম্ভ এটা। এখন দেখো তোমরা পাশে বই রাখবে, অবশ্যই খেয়াল করবে, দেখবে যেখানে সব থেকে বড় শতকরা কোনটা, বড় সংখ্যা কোনটা। তো তোমরা এখানে দেখো দেখতে পাচ্ছি সবথেকে বড় সংখ্যা হচ্ছে 80%। ঠিক আছে, 80%। তো আমাদের কিন্তু 8 শ্রেণী পর্যন্ত উলম্ব স্কেল বরাবর দাগ টানলে কিন্তু হয়ে যাবে। তাই আমরা কী করবো, 2 ঘর বেশি করব। ঠিক আছে, তোমরা অবশ্যই 2-3 ঘর বেশি করবে। এখান থেকে এই 0 থেকে শুরু করে 10 পর্যন্ত করে নিচ্ছি, করলাম 10 পর্যন্ত করে দিলাম। এখন 1 সেন্টিমিটার পর পর কিন্তু দাগগুলো কেটে নেব। ঠিক আছে, দেখো এখান থেকে আমি দাগগুলো কেটে নিচ্ছি, এইভাবে দাগগুলো কেটে নিচ্ছি, কেটে দিলাম। আর এদিকে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো অনুভূমিক বরাবর একটি দাগ টেনে নিচ্ছি, আর এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে লিখবো আমরা 10, এটা 0 হবে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80 আর 90, এভাবে করলাম। আর দেখো এদিকটা কি হচ্ছে, যে এদিকটা হচ্ছে যে পরীক্ষায় পাওয়া নম্বরের শতকরা। ঠিক আছে, তো লিখতে পারি শতকরা নম্বর, শতকরা নম্বর। নিচে কি লিখতে হবে, নিচে লিখতে হবে দেখো যে বন্ধুদের নাম, লিখব যে আমার বন্ধু, এইভাবে করে দিলাম। দেখো এবার সুমিত প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছিল 45%। দেখো 45% আমরা কোথায় পাবো, 40 এখানে, 50 এখানে, মাঝামাঝি কিন্তু পাবো 45। তো এখান থেকে দেখো আমি এভাবে স্তম্ভ তৈরি করে নেব, এভাবে স্তম্ভটি তৈরি করছি, দেখো করলাম। তো দেখো এই স্তম্ভটা আমরা রং করবো না, কেন দেখো প্রথমে আমরা দেখিয়েছি যে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় কিন্তু রং করে নিই। ঠিক আছে, এখন দেখো এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় সুমিত পেয়েছে 65%। তো 60 দেখো এখানে আছে, 70 এখানে, তো 65 এখানে হবে। তো ধরো আমি এইভাবে এখান থেকে
সরি, এর পাশেই হবে কিন্তু, ঠিক আছে, এর পাশেই হবে। তো আমি এটাকে এইভাবে বাড়িয়ে দিচ্ছি, তো সুবিধা হবে। দেখো এই পর্যন্ত করে দিলাম, একটু আর যাবে, এই পর্যন্ত করলাম। এবার এখান থেকে এইভাবে পাশে কিন্তু করে নিচ্ছি, এইভাবে করে দিলাম। এটা দেখো রং করতে হবে, এটা দেখিয়েছি দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায়, এইভাবে আমরা রং করেছিলাম। তো বোঝা যাবে এটা হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার স্তম্ভ, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার স্তম্ভ। করে দিলাম। এটা হচ্ছে যে আমার বন্ধু সুমিতের স্তম্ভ, লিখে নেব সুমিত। এরপরে দেখো আমার বন্ধু রুমকি প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় 60% পেয়েছে। তো দেখো 60 এখানে আছে, তো এই বরাবর দেখো আমি এখান থেকে এই বরাবর দাগ টেনে নিচ্ছি, করলাম। আর এখান থেকে এইভাবে আবার পাশে এইভাবে করে দিলাম। এবার দেখো রুমকি দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা পেয়েছে 65%। তো দেখো যে এটা বরাবরই কিন্তু হবে, আর এইভাবে করে নিচ্ছি, এইভাবে করলাম। আর এটাকে দেখো আমি এইভাবে রং করে দেবো, এইভাবে চিহ্নিত করে দিচ্ছি, এইভাবে কালার করে দিলাম। আর এটা হচ্ছে আমার বন্ধু রুমকি, লিখে নেব রুমকি। এরপরে দেখো আছে জাহির প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 55%। 50 এখানে, 60 এখানে, তো মাঝামাঝি হবে 55। তো দেখো এখান থেকে আমি এইভাবে স্কেলটি বসিয়ে স্তম্ভ তৈরি করছি, এইভাবে করে দিচ্ছি। আবার পাশে করে নিচ্ছি এইভাবে, আবার এইভাবে করে দিলাম। এবার দেখো যে জাহির দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা পেয়েছে 68%। তো দেখো 60 এখানে, 65 এখানে, 68, 65-র উপরে হবে। তো দেখো আমি এইভাবে এখান থেকে এইভাবে বসালাম, আর এইভাবে করে এটাকে বাড়িয়ে নেব, এইভাবে বাড়িয়ে দিলাম। এবার এটাকে এইভাবে করে নিচ্ছি, আর পাশে করে নিচ্ছি, দেখো বললাম। আর এটাকে আমরা রং করে দেব, ঠিক আছে। দেখো এইভাবে এইভাবে আমি এটা রং করে দিচ্ছি, করে দিলাম। এটা লিখে নেব আমি জাহির, এর নাম হচ্ছে জাহির। এরপর আছে মেরি প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 38%। তো দেখো 30 এখানে, 35 এখানে হবে, তো 35-এর উপর হবে 38। তো দেখো এর উপর থেকে আমি এইভাবে করে নিচ্ছি, এইভাবে করলাম, আবার এইভাবে করলাম, আবার আমি এখানে এভাবে করে নিচ্ছি। আর মেরি দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 60%। 60 এখানে আছে, তো এই বরাবর যেতে হবে। দেখো ভালো করে তোমরা বসাবে, আর এখানে আমি করে নিচ্ছি, ঠিক আছে। এই বরাবর এখান থেকে এটা লাগিয়ে দেব, আর একটু বাড়িয়ে দেব, আবার এটাকে আমি নামিয়ে দেব, এটাকে রং করে দেব। দেখো এটাকে রং যদি করি আমি এভাবে কালার করে নিচ্ছি, এইভাবে এটা কালার করে দিলাম। নাম লিখে নেব, এটা হচ্ছে মেরি, মেরি। এরপরে দেখো আছে জোসেফ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 72%। তো 70 এখানে আছে, আর এখানে হবে 75, তার নিচে হবে 72, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমি এভাবে করে নিচ্ছি, এখান থেকে এটা নামিয়ে দেব, এটাকে নামিয়ে দিচ্ছি,
নামিয়ে দিলাম। এর পাশে দেখা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জোসেফ পেয়েছে 80%। তো 80 এখানে আছে, তো 80 বরাবর দেখো আমি এইভাবে স্তম্ভ তৈরি করব। এইভাবে করে নিচ্ছি, আবার এটাকে বাড়িয়ে দেবো আর এটাকে লাগিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে লাগিয়ে দিলাম। এখন এটাকে দেখো আমি রং করে দেবো, এইভাবে এটাকে রং করে দিচ্ছি। এইভাবে করে দিলাম। এটা হচ্ছে জোসেফ, এখানে দেবো জোসেফ। এরপরে দেখো আছে নাজরিন। দেখো নাজরিন প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 62%। 60 এখানে, 65 এখানে, তো 65 নিচেই হবে, 62 এখানে হবে। দেখো এভাবে করে নিচ্ছি আমি, এখানে করে নিচ্ছি। আর এটাকে দেখো এভাবে নামিয়ে দেব, নামিয়ে দিলাম, এটাকে নামিয়ে দেব, দেখো নামিয়ে দিলাম। দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 70%। 70 আছে এখানে, তো এইভাবে দেখো আমি করে নিচ্ছি এইভাবে। আর এখানে হচ্ছে, তারপরে দেখো এটাকে এইভাবে লাগিয়ে দেবো, এটাকে বাড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে দেব, নামিয়ে দিলাম। এরপরে দেখো এটা আমি রং করে দেব, এইভাবে এটা রং করে দিচ্ছি, এটাকে আমি এইভাবে রং করে দিলাম। এটা হচ্ছে নাজরিন, নাজরিন। তো দেখো আমাদের কিন্তু দ্বিস্তম্ভ তৈরি করা হয়ে গেল। প্রশ্ন বলেছে দ্বিস্তম্ভ লিখিত তৈরি করে নিচে নতুন পদ্ধতি, দেখো এটা পুরনো পদ্ধতি তারা পড়াশোনা করেছিল, এত নম্বর পেয়েছিল। আর প্রত্যেকটা বই দেখো যে নতুন পদ্ধতি একটা তারা পড়াশোনা করেছিল। ঠিক আছে, তো নতুন পদ্ধতিতে পড়াশোনা করে তাদের লাভ হয়েছে, উন্নতিতে সাহায্য করেছে না করেনি সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। তো দেখো লিখব, দেখো যে নতুন পদ্ধতি কতটা উপকারী, তো দেখতে পাচ্ছি খুব বেশি উপকারী নতুন পদ্ধতিটা। আর কার বেশি উন্নতিতে সাহায্য করেছে, এখানে দেখতে পাচ্ছি দেখো যে মেরি কিন্তু বেশি উন্নতিতে সাহায্য করেছে। এখন লিখে নেব যে অতএব লিখব যে দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে দেখছি নতুন পদ্ধতি খুব বেশি উপকারী ও মেরির বেশি উন্নতিতে সাহায্য করেছে। বোঝা গেল। এরপরে দেখো 8 নম্বরের প্রশ্নটি। দেখো এখানে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফুলিয়ার, উৎপল ও আমিনা বিবি বছরের তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। মানে একটি জায়গা হচ্ছে ফুলিয়া, সেখানকার উৎপল ও আমিনা বিবি তাঁতের শাড়ি তৈরি করে, তা দুজনে কিন্তু তাঁতের শাড়ি তৈরি করেছে। আর তাদের তৈরি করার সংখ্যা স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে কিন্তু আমি তৈরি করে প্রকাশ করেছি, এখানে কিন্তু দেওয়া আছে। এবার এখানে দেখো দেখতে হবে যে নীল রঙের স্তম্ভটি হচ্ছে উৎপলে বোনা তাঁতের শাড়ির সংখ্যা,
আর লাল রঙের স্তম্ভটি দেখলে তোমরা বুঝতে পারবে যে আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির সংখ্যা। উলম্ব স্কেল 1 একক সমান 2টি তাঁতের শাড়ি। তো দেখো এখানে দ্বিস্তম্ভ লিখিত দেখি ও নিচের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করি। দেখো এখানে যে 1 নম্বরে বলা হয়েছে কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তো দেখো যে নীল রঙের স্তম্ভগুলো হচ্ছে উৎপলে। তো দেখো উৎপলের স্তম্ভ এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর নিচে দেখো দেওয়া আছে যে সাল, এটা হচ্ছে তাঁতের শাড়ির সংখ্যা। তো কোন বছর, দেখো 2008, 2009, 2010, 2011 কোন বছর সে কিন্তু বেশি তাঁতের শাড়ি বুনেছে। সবচেয়ে বড় স্তম্ভটি হচ্ছে এটা। তো লিখে নেব 2008 সালে সে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এখানে আরও বলেছে যে ও কতগুলি শাড়ি বুনেছে। তো দেখো এই স্তম্ভটি কত দাগ পর্যন্ত গিয়েছে, এখানে দেখো দেখতে পাচ্ছি 28 পর্যন্ত গিয়েছে। তো 28টি কিন্তু সে তাঁতের শাড়ি বুনেছে, সেটা লিখে নেব। দেখো লিখে নিচ্ছি প্রথমেরটি আমি লিখব 2008 সালে, ঠিক আছে, উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। ও দেখো 28টি শাড়ি বুনেছে। তো দেখো প্রশ্নে আরও বলেছে আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে বুঝে লিখি। দেখো এখানে সবচেয়ে ছোট স্তম্ভ কোনটি, নীল রঙের স্তম্ভগুলোর মধ্যে এটা দেখতে পাচ্ছি 2010 সাল পাচ্ছি। তো কতগুলো দেখো সে তাঁতের শাড়ি কিন্তু বুনেছে 2010 সালে। তো দেখো এই 2010 সালের স্তম্ভটি দেখো দেখতে পাচ্ছি, দেখো যে ধরো 12 আর 16-র মাঝে গেছে, ঠিক আছে, 12 আর 16-র মাঝে গেছে। তো এখানে করতে পারি দেখো যে 14 করে দিচ্ছি, ঠিক আছে। তো 14টি কিন্তু সে শাড়ি বুনেছে। দেখো লিখে নিচ্ছি, লিখব আবার 2010 সালে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। ও 14টি শাড়ি বুনেছে। দেখো 1 নম্বরটি কিন্তু হয়ে গেল। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে বলা হয়েছে কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি বুনেছে লিখি। তো দেখো এখানে লাল রঙের স্তম্ভগুলো হচ্ছে আমিনা বিবির তাঁতের শাড়ির সংখ্যার স্তম্ভ। তো দেখো দেখব আমরা সবচেয়ে উঁচু স্তম্ভ কোনটা। তো দেখো এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে উঁচু স্তম্ভ হচ্ছে 2011 সালে। তো 2011 সালে সে কিন্তু বেশি তাঁতের শাড়ি বুনেছে। কতগুলি বুনেছে লিখি। তো দেখো এই স্তম্ভটি কোনখানে যাচ্ছে, দেখো এই স্তম্ভ দেখো মাঝামাঝি যাচ্ছে 20 আর 24-এর মাঝে। তো 20 আর 24-এর মাঝে কি হবে, 22 হবে। তো 22টি কিন্তু সে তাঁতের শাড়ি বুনেছে লিখে নেব। দেখো লিখব 2011 সালে আমিনা
আমিনা বিবি, আমিনা বিবি সবচেয়ে 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 বেশি তাঁতের শাড়ি বুনেছে ও 22টি বুনেছে। আবার দেখো বলা হয়েছে, আবার কোন বছর আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে বুঝে লিখি। তো দেখো লাল স্তম্ভগুলোর মধ্যে সবচেয়ে ছোট স্তম্ভ হচ্ছে এটা, মানে 2009 সালে এ কিন্তু কম তাঁতের শাড়ি বুনেছে। কতগুলি বুনেছে দেখো, এই স্তম্ভটি যাচ্ছে 12 সামনে, 12টি কিন্তু সে তাঁতের শাড়ি বুনেছে। লিখে নেব, দেখো লিখব আবার 2009 সালে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও দেখো কতগুলি, 12টি। লিখব 12টি শাড়ি বুনেছে। এবার দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তো এখানে দেখো যে সববার ক্ষেত্রে দেখো যে পাবে না তোমরা যে উৎপল বেশি শাড়ি বুনেছে, কোনো বছর কিন্তু আমিনা বিবিও কিন্তু বেশি তাঁতের শাড়ি বুনেছে, কিন্তু বলা হয়েছে কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। নীল স্তম্ভ হচ্ছে উৎপলের আর আমিনা বিবির হচ্ছে লাল স্তম্ভ। এখানে দেখো প্রথমে বছরে দেখতে পাচ্ছি আমরা যে আমিনা বিবির থেকে উৎপল কিন্তু বেশি তাঁতের শাড়ি বুনেছে। এখানেও দেখো 2009 সালে আমিনা বিবির থেকে উৎপল বেশি তাঁতের শাড়ি বুনেছে, কিন্তু 2010 সালে দেখো আমিনা বিবি বেশি তাঁতের শাড়ি বুনেছে, লাল স্তম্ভটি উঁচু আছে। এখানে দেখো 2011 সালে কিন্তু আমিনা বিবি বেশি তাঁতের শাড়ি বুনেছে উৎপল থেকে। তো দেখতে পাচ্ছি 2008 আর 2009। তো প্রথমে দেখো লিখে নিচ্ছি আমি 2008 2009। লিখব 2008 ও 2009 সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। দেখো প্রশ্ন আরো বলেছে, বলা হয়েছে উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। তো দেখো দেখতে পাচ্ছি 2008 সালে যে আমিনা বিবির থেকে বেশি কিন্তু তাদের শাড়ি বুনেছে। লিখে নেব, দেখো লিখব উৎপল সবচেয়ে বেশি 2008 সালে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে।
বুনেছে। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। প্রশ্ন বলা হয়েছে, আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। দেখো তোমাদের দেখালাম আমি যে দেখো লাল স্তম্ভগুলো নীল স্তম্ভ থেকে বড় আছে 2010 আর 2011 সালে, মানে 2010 আর 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। আর বলেছে আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। দেখতে পাচ্ছি দেখো যে এখানে 2011 সালে সব থেকে বেশি তাদের শাড়ি বুনেছে উৎপলের থেকে। তো দেখো লিখে নিচ্ছি আমি, লিখব যে আবার 2010 ও 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এবার লিখব যে আমিনা বিবি সবচেয়ে বেশি 2011 সালে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।